আজ জামাই ষষ্ঠী, সে কথা মাথায় রেখে একটি উপন্যাস লিখেছি জামাই ষষ্ঠীকে নিয়ে। জামাই ষষ্ঠীর জীবনগাথা, লেখক তপন দাস। জামাই ষষ্ঠীর রীতিনীতি অনেক প্রাচীন এবং লোহা চুম্বকের মতো আবেশিত হইয়া এক গভীর বিশ্বাসের সাক্ষী হইয়া বিরাজ করিতেছে। তাহার মাঝে এই বর্তমান মোবাইলের যুগে প্রত্যক্ষদর্শী হইয়া আমার কলমে দু চার কথা তুলিয়া ধরিলাম, যদিও বাস্তবের সাথে কিছু মতভেদ থাকতে পারে। জামাই ষষ্ঠী কেন পালন করব এবং ফলস্বরূপ আমাদের সংসারের ও সমাজের কোনো গঠন, বিকাশ ও অগ্রগতি, উন্নতি হচ্ছে কি? মূল বক্তব্য: প্রথমত, বছরে একবারই প্রতিটি শাশুড়ি মাতা প্রতীক্ষায় থাকেন ওই শুভ দিনটির অপেক্ষায়। ওই শুভ দিনে ঈশ্বরের শরণাপন্ন হয়ে উপোস থাকেন আদরের জামাইকে আশীর্বাদ দানপূর্বক মহাভোজনের মধ্য দিয়ে জামাই ষষ্ঠী সম্পন্ন করবার জন্য, যাহাতে জামাই ও তাহার কন্যা সন্তান সংসার জীবনে প্রেম, ভালোবাসা ও গভীর বিশ্বাসের মধ্য দিয়ে সারাটা জীবন সুন্দরভাবে অতিবাহিত করিতে পারে। দ্বিতীয়ত, জামাই দুই প্রকার: ভালো জামাই এবং মন্দ জামাই। ভালো জামাই তাকেই বলবো যার মধ্যে নিজের স্ত্রী ব্যতীত পরস্ত্রী কাতরতা বিন্দুমাত্র নেই। আর মন্দ জামাইয়ের উদাহরণ হলো যে জামাই নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সহিত গোপনে পরকীয়ায় লিপ্ত থাকেন। এই খারাপ চরিত্রের জামাইগুলি যদি শুভ জামাই ষষ্ঠীর আঙিনায় শাশুড়ি মাতার শুভ পরশে তার আদর্শে চরিত্রে ফিরিয়া আসিয়া নিষ্কলঙ্ক জীবনে ব্রতী হতে পারে, তাহলেই এই ব্যয়বহুল জামাই ষষ্ঠী এবং আমার লেখা সার্থক হবে বলে মনে করি। এই জগতে প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের জয় হোক এবং এই জামাই ষষ্ঠী ভবিষ্যতে চলতে থাকুক, এই আশা রেখে আমি আমার লেখা শেষ করলাম। সকলকে নমস্কার, ভালোবাসা নেবেন।